আপনাদের স্বাগত আর একটা নতুন ভিডিওতে। আজকে শনিবার, এই ভিডিওটা আবার অনেকদিন পর আসছে। লাস্ট ভিডিও মানে সোমবারে রাত্রে গিয়েছিল, মঙ্গলবারে শরীর খারাপ হয়ে গিয়েছিলো, একবার হয়েছিল, সেই জন্য কিছুদিন ছুটি করেছিলাম। আবার ফের নতুন করে ধরেছে আবহাওয়াতে, মানে ঠান্ডা গরম। বাড়িতে গিয়েছিলাম রবিবার দিনে, এবারে ভোরবেলা গিয়েছি। আবার ফের সোমবারে এসেছি, সেটাও ভোরবেলায় বেরিয়েছি। তো হয়তো ঠান্ডা গরম লেগে গিয়েছিল, ট্রেনে যাওয়া আসা হয়েছে আর হয়েছে। আর এখানে দেখেন মাল আসছে। সোমবার দিনে যে কাজগুলো ছিল সেগুলো হচ্ছে, সেসব কাজগুলো এখন রেডি হয়নি, হয়ে যাবে। তো এইটা হয়েছিল, এইটা আমি সোমবারে অর্ডার পেয়েছিলাম, কিন্তু এনার এত তাড়া যে আমাকে এই সপ্তাহের মধ্যে দিতে হবে। এইটা আছে আর এই চেয়ারটা আছে, এখানে এই বাইরে এই চেয়ারটা আছে। তো এইটা আজকে ডেলিভারি করার ইচ্ছা আছে, ওনে আসুক, আসলে পরে এটা প্রায় কমপ্লিটের হয়েই এসেছে। আর এটা এখন থাকবে, এটা এখন থাক। এনাকে মঙ্গলবার দিনে ডেলিভারি দেবার কথা আছে, বলে তো ছিলাম 14 তারিখে দেবো, কিন্তু উনি তারও আগে চাইছে, ওই জন্য সোমবারে এই সবে সোমবারে দিয়েছে। সোমবারের সন্ধ্যার সময় দিয়েছে, সোমবারে সন্ধ্যার সময় দিয়েছে। মানে আমার চেয়ার ডাইনিং রেডি আছে, তাই দিতে পারবো। আর যদি রেডি না থাকতো তাহলে কিন্তু ওই 14-15 তারিখ করেই দিতাম, কেন ডাইনিং তৈরি করে তবে আমাকে দিতে হতো। চেয়ার যদি রেডি থাকে তাহলে ডাইনিং না থাকলে ডাইনিং তৈরি করতে হবে, আর যদি ডাইনিং রেডি থাকে চেয়ার না থাকে তাহলে চেয়ার তৈরি করতে হবে। আমাদের এই সিচুয়েশনটা এরকমই চলে আসে। এই যে দোকান পুরো খালি হয়ে গেছে, এতটা সবসময় খালি থাকে না। তো যাই হোক, আমাদের খালি থাকার কারণ, মেন কারণ যেটা হয় সেটা হচ্ছে কি, মার্কেটে মাল দেওয়া হয়, তো তাদের যখন যেটা দরকার পড়ে, যদি কারখানা এমনিতে কারিগর এখন সেরকম নেই, আগে যে কারিগর ছিল তারা এখন সব ছুটি, কালকে ছুটি, এই করে 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 সব মানে 2-3জন কাজ করে সব সময়। তো সেই জন্য আমাদের চেয়ারও এখন কমে গেছে। তো ওদেরকে ডেলিভারি করবো না, এইদিকে দোকানের মাল আসবে। তো দোকানে যারা কাস্টমার আমাদের অর্ডার দেয় তাদের কিন্তু আমরা কাজ করিয়ে নিই। হতে পারে একটু দেরি, কোনো ক্ষেত্রে সময় ক্ষেত্রে দেরি হয়ে যেতে পারে। তো বেশিরভাগ কিন্তু আমরা আমার কাজ করে আগে ছেড়ে দেওয়ার চেষ্টা করি। তবে একটা কাজের যে সময় লাগে, অনেকে সেই সময়টা দিতে চায় না। মানে ধরুন আজকে অর্ডার দিল, দিয়ে ওনাকে 3-4 দিন বাদে, আর 4টে চেয়ার একটা ডাইনিং পালিশ করতেই 6 দিন লাগবে। যদি ভালোভাবে পালিশ করি তাহলে 6 দিন লাগবে। কি করে 6 দিনের মধ্যে দেওয়া যায়? এক সপ্তাহ হলো 10 দিনের মধ্যে, আমরা 15-20 দিন টাইমই, আমাদের এখানে আমরা 15-20 দিন টাইমই নিই। এবার 15-20 দিন টাইম না হলে তো হয় না। আবার এমনও কাস্টমার আছে যে আমাকে 1 সপ্তাহ 10 দিনে করে দেন, যখন তার কমপ্লিট হয়ে আসবে ঠিক সেই সময় বলবে, দাদা আমার এই কাজ আছে, সেই কাজ আছে। যেমন একটা আজকে আমি একটা ডাইনিং দেখাবো, দেখবেন ওর সঙ্গে চার্টে, ওটা অনেক দিন আমরা জানি এই পার্টি দেরি করবে, যদিও আমরা কথা বললে বুঝতে পারি যে কে কি করবে না করবে, তার আবহাওয়াটা, মনের আবহাওয়াটা কি বলতে চাইছে সে, তো মোটামুটি একটু হলেও বুঝতে পারি। তো সেই জন্য আমরা কি করি, যে কাজটাকে শুরু থেকেই দেরি করেছি। মানে হ্যাঁ করছি, আমাদের মাল রেডি হয়ে আছে, হ্যাঁ এটা বাকি আছে, ওইটা বাকি আছে, সেই বাকি আছে, এই করে 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 পালিশ ধরলাম। গত সপ্তাহে, এই সপ্তাহে পালিশ ধরা হয়েছে। তো সোমবারে যেহেতু রাজু আসেনি, যেটুকু কাজ হয়েছিল, তো ওইটা আমি ভিডিও আর করিনি। এখন আজকে আমি এগুলো দেখিয়ে দেবো। সেই থেকে সেইভাবেই পড়া আছে, আর ওই আরেকটা যে গোডাউন আছে আমাদের, ওখানে পড়া আছে। তো ওটা আমি দেখিয়ে দেবো। মানে ওনার এখনও আসার সময় হয়নি, আবার আমাকে বলে বৃহস্পতিবার, ফের সামনে বৃহস্পতিবার বুধবার টাইম দিয়েছে। তো থাক, ওটা ওইভাবেই থাক। আমাদেরকে এরকম টাইম দিলে তো ভালো হয়। ধরুন এটা 1 মাসের উপরে হয়ে গেছে, এরকম টাইম দিলে তো আমাদের ভালো হয়, আমরা তো ভালোভাবে কাজটা করতে পারি। কিন্তু বেশিরভাগ কাস্টমারই অর্ডার দিয়ে দিলে পরে বাস, বলার সময় যখন অর্ডার দেবে তখন বলবে হ্যাঁ ঠিক আছে, এই টাইমে আপনি দিয়ে দেন আমাকে। তারপরে যখন একটু ক্যাশ দিয়ে দিল, ধরুন একটু টাকা পয়সা পেমেন্ট যদি ভালো রকম করে দেয়, তাহলে পরে তার দেখতে হবে না, ফোনের উপর ফোন করেই যাবে। যে আছে এটা খোলা অবস্থায় আছে, কিন্তু এটাকে এখন ফিটিং করা হবে। এটা একটা একটা করে খুলে পুরো ফিটিং হবে। আর আমাদের মানিক মিয়া করছে মানে মানিক মিয়া বলে না, মানিক মিয়া না। এটাকে এখন ফিটিং হবে, দেখেন একটা একটা করে খোলা হবে। তো ফিটিং যখন হয় তখন এতে সব নাম্বারিং করা আছে, একটার পর একটা নাম্বার দেওয়া আছে, সেই নাম্বার অনুযায়ী মিলিয়ে হবে। এটাই এখন সেটিং ছিল, এগুলো সব বেরিয়ে, এগুলো সব খুলে যাচ্ছে, এটা থেকে যাচ্ছে। এই তো দেখো না, এখানে কাটা আছে। তো এখন এবারে আঠা নিচ্ছে আর লাগাচ্ছে। আরে কি ব্যাপার, তুমি তো মানে কি বলবো, বছরে দেখা পাবো। তুমি কবে দেখা দিয়েছো লাস্ট? হ্যাঁ, কাজ কি তুমি ছেড়ে দিয়েছো নাকি? হ্যাঁ,
হ্যাঁ এসে মুখ কালাকালি করে বলবো এসে কোনো লাভ আছে? কাজ অনেক কমে গেছে, ট্রান্সপোর্টের কাজ অনেক কমে গেছে বলবো। আমি আসি না দাদা। তুই নৈহাটি দিয়ে কি করছো এখন? উপরে আসি, অনেক ধান্দা আছে, অনেক ব্যবসা আছে। ব্যবসা তো অনেক আছে, কিন্তু ব্যবসাটা তো করতে হবে না, জানা থাকতে হবে তবে তো। আমার সব লাইন যায় না, এখন আনালি নাকি না খেয়ে মরবো বুঝলি ভাই, আমি আনালি নাকি না খেয়ে মরবো, আর অনেক ব্যবসা আমার যায় না। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে কি তুমি ঘুরতে এসছো না কাজ করতে এসছো? যাক মাঝে মাঝে দেখা দিও, অনেকদিন পর তুমি এবারে এলে কিন্তু। হ্যাঁ কোথায় যাবে? আলিপুর যাও তবে, ও অনেকদিন পর এসছে, এসে বসে থাকবে। ট্রান্সপোর্ট না হলে কি করবে? ওকে আবার যদি কিছু বলো না তুমি, ও ট্রান্সপোর্টে যদি একটু মাল বেশি হয়ে যায় আর নেবে না, তাহলে লোক কাজ দেবে তুমি বলো? 1 পিস 7 পিস যদি বেশি হয়, ধরো 10টা চেয়ার যাবে, 10টার জায়গায় যদি 12টা হয়, ও বলবে আমি আর নেবো। ওই জন্য তোকে কেউ দিতে চায় না কাজ। আর ও মনোজদার থ্রুতে কাজগুলো পেতো, মনোজদাও আর এ করতে চায় না। এইটার মাঝখানে ট্রে হয় না, কিন্তু এটার মাঝখানে আমাদের ট্রে করতে হবে। আগে ফিটিং করে নিয়ে দেখা যাক ট্রেটা কতটা হয়, হ্যাঁ কতটা মাপ হয় সেই অনুযায়ী হবে। এই দেখেন এইগুলো কিন্তু আবার নতুন, এইটাই এক্সট্রা লাগানো হয়েছে, এগুলো আগে থাকতে লাগানো ছিল, এই যে নতুন করে আঠা দিয়ে করা হয়েছে। আর এটা এমনভাবে গ্রুপ কাটা আছে, এরকম করে টানলে কিন্তু খুলবে না, এটা এইরকম ওপর দিকে তুললে খুলে যাবে। এই যে এর কাটিংটা দেখছেন, আর এটা এইভাবে যদি আমি ঠেলি মানে এই দিকে কিন্তু খুলবে না। এই যে বসে আছে দেখেন, আমি চাপ দিচ্ছি, দেখে যতটা মনে হচ্ছে নরম অতটা নয়, কারণ এইখান থেকে নিয়ে গেলে এইখানে ঠেকবে, এই যে ঠেকে যাবে। তো এইভাবে ঠেললে কিন্তু খুলবে না। এবারে কি হয়েছে, দুটো সেটিং সেম হয়ে গেছে। এবারে মাঝখানের গুলো লাগালেই এটা পুরো যে ডাইনিং যেমন হয় সেরকম হয়ে যাবে। মাপের একদম সেম লেগে গেলে কি হবে এটা এবারে। এটা নিচের দিকে থাকবে, এটা উল্টে যাবে, আর যেটা নিচের দিকে আছে ওটা উপরে আসবে। এই হচ্ছে পারফেক্ট ডাইনিং। এটা কাজ করতে করতে একটু ভুল করে ফেলেছে, মানে এইটা এদিক ওদিক হয়ে গেছে। এইটা সেম, এইটা এইদিকে হতো, মানে ওইটা উল্টো হয়ে গেছে। হ্যাঁ এটা এইদিকে আসবে, এইটা হলো পারফেক্ট, এই হলো পারফেক্ট। কাজ করতে করতে এরকম মাঝে মাঝে ভুল হয়। তো এবারে এটা ফিটিং হয়েছে, কিন্তু এবারে টেপ দিয়ে মাপ দেখে নেওয়া হচ্ছে। 18 20 19 20 যা হয়, কিছু গন্ডগোল থাকলে সেটা এখনই সেটিং হয়ে যাবে। ডিফারেন্স আছে তো, আমি তো বললাম যে ওই দিকটা একটু ইয়ে আছে, এই দিকটা এ হবে। এই দুটো আর একটু কাছে আসতে চাইছে। আবার মেপে দেখে নেওয়া হচ্ছে। চেয়ারের কপি চেয়ার, তোমার খাটের পাল্লাগুলো সব চলে গেছে, এই একটা চলছে বলি। তাই এবারে খাটের পাল্লার কাঠগুলো কিন্তু খুব হেভি এসেছে। এইটা একটা সোফা হচ্ছে, এটা 1 সিটারই আছে,
আর এইটা তো তৈরি হয়েই গেছে, প্লাই লাগালে কমপ্লিট। আর কালুদা একটা 2 আদা দাও তো, ঠিক আছে। এই যে চেয়ারগুলো আছে এটা ফিনিশ হয়ে গেল একদম, যেটা আছে ওটা লাস্ট ফিনিশিং চলছে। এরপরে এটা আজকেই চলে যাবে, এটা আজকেই যাবে, বেলঘরিয়াতে যাবে। তো এটা কমপ্লিট একদম লাস্ট ফিনিশিং চলছে। এই ডিজাইনের ট্রে কিন্তু হয় না, এনার মানে খুব আবদার, ট্রে দিতেই হবে। এবারে এইখানে যে ট্রেটা আছে এটা একটু ছোট করে দেওয়া আছে, না হলে কি হবে এইখানে বসলে পরে যারা বসবে খেতে তখন এই হাঁটুটা গিয়ে এই জায়গায় লাগবে, যার জন্য এটাকে ছোট করে দেওয়া হয়েছে। না হলে কিন্তু এটা ট্রে হয় না। আমরা যত মাল বিক্রি করেছি কোনো তাদের ট্রে দিই না, এই প্রথমবার এনার এই মালটায় ট্রে লাগানো হলো। এই যে ডাইনিংটা আছে এই কাস্টমারই আমার সঙ্গে বদমাইশি করছে, বলে আমার বৃহস্পতিবারে আসবো, দেখে যাব। অবশ্যই বৃহস্পতিবারে আমি আসবো করে গেছে। এটা যা পালিশ হয়েছে এটা ধরুন শেষ পর্যায়ে এসে গেছে, ঠিক আছে, এটা শেষ পর্যায়ে এসে গেছে। তো এর মিডলে একটা কাঁচ লাগবে, এখানে একটা কাঁচ লাগবে, আর উপরে যেমন 4-3-এর ক্যাপসুল কাঁচ হয় সেরকম হবে। এর ডিজাইনটা এইরকম। আর এর সঙ্গে এই চেয়ার, এই চেয়ারে আরও 4টে আছে দোকানে, ওটা পালিশ কমপ্লিট, ওটা একটু পরেই বেরিয়ে চলে যাবে। আর এখন এসেছি আমি এই সাইড পার্টিগুলো এখন ট্রান্সপোর্টে হবে, এই সাইড পার্টিগুলো এখন ট্রান্সপোর্ট যাবে। তো এইগুলো আমি এখন চেক করতে এসেছি। কীরকম চেক করতে এসেছি এই দেখেন, হালকা একটুখানি ফাটা আছে, তো একটু ঘষে দিতে হবে। এইরকম টুকটাক একটু ফাটাফুটি আছে, সেগুলোকে ঘষে মেকআপ দিয়ে দিতে হবে। তো এই কাজটা এখন আমি করতে এসেছি। তো এসে গেছে, এই যে মালটা আজকে যাওয়ার ছিল আজকে চলে যাচ্ছে, আর এ নিয়ে যাচ্ছে। এই তো বাহ, হ্যাঁ হ্যাঁ হচ্ছে, তোমার হচ্ছে। এই কাজটাও আমাদের কি বলে আর্জেন্ট হয়ে গেছে, তার জন্য আজকে আছে। আজকে শনিবার রাত কেউ বলবে না, কেন শনিবার এখন কটা বাজে, 5:30 বাজতে যাচ্ছে। 5:30টার সময় রেডি হয়ে যায় বাড়ি যাওয়ার জন্য, তো আজকে থাকতে হচ্ছে। আবার কালকে সকালে এক জায়গায় যাওয়ার আছে, মানে ওখানে মালের একটু ডিসপুট হয়েছে, তো ওখানে যাব। ওখানে গিয়ে কি ডিসপুট আছে সেইগুলো ছবি পাঠিয়ে দিয়েছিল, ওগুলো ঠিক করে দিয়ে আসতে হবে। আর এই কাজগুলো আমরা সাধারণত রবিবারই করে থাকি, কারণ চালু দিনে সম্ভব হয়ে ওঠে না একজনের বাড়ি গিয়ে কাজ ঠিক করতে গেলে সারাদিনের, মানে হাফ বেলা তো বটেই, কারণ অ্যাড্রেস খুঁজে যাওয়া আসা সব। ওই জন্যই তো বলেছি আগে দেখে নেবে। হ্যাঁ, মাল হবে দেখবা, তোমার পালিশ করতে গিয়ে তো রোজ চালানো ভালো লাগে না। আর ডাইনিং টেবিল, যে ডাইনিং টেবিল নিস না, আরে ও কম বাজেট, তবু তো এই চেয়ারটা আরো কম দামে নিচ্ছিল। ফালতু ডাইনিং টেবিল নিস। হ্যাঁ, চেয়ারটা আরো কম দামে নিচ্ছিল, ওকে অনেক কষ্টে এইটা খাইয়েছি। ও একলাই ছিল না, লোক? আরে ওই যে আজকে এসেছিল ও ছিল, ওই যে বড় রসগোল্লা যে চেয়ারটা গেল পালিশ কমপ্লিট করে এ ছিল। না না, ও একাই ছিল। মধ্যম গ্রাম, ওর ভ্যানওয়ালা নিয়ে যাবে পরিচিত, আমি বলে দিয়েছি কোনো রকম মালের আমি রিস্ক নেব না। তোমার দাগ লেগে যায় কি যায় যাবে, তুমি ওটা বুঝবে। তোমার পরবর্তীকালে যদি কিছু সমস্যা হয় আমরা যাব না, হয়তো অন্যজন মাল নিয়ে যাবে, কাঁচ নিয়ে যাবে, সব যদি কিছু কোনো জায়গায় কিছু হয় সব আপনার দায়িত্ব, আমার কোনো দায়িত্ব নেই। আমি ওটাই বলেছি, আপনাকে আমি A to Z সব মাল দেখিয়ে দেবো। আপনার ভ্যান, আপনার ভ্যানে আপনার মাল তুলে দিলাম, মানে আমার দায়িত্ব শেষ। বলেন। তো দেখা যাচ্ছে এখন সন্ধ্যা হয়ে গেছে, সব যে যার দোকান বন্ধ করার প্রস্তুতির সামনে এখন চালু আছে যদিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের জন্য এটুকুই, আপনার জন্য অনেক অনেক ধন্যবাদ।